বাড়ছে পেনশন সুবিধা এবং পেনশনারদের বিশেষ সুবিধা 2026 নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলতি বছর পেনশনভোগীদের সর্বমোট কত টাকা মাসিক পেনশন বাড়বে এ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি সকল পেনশনার বৃন্দ এবং অবসরভোগী তার সঙ্গে যারা মহার্ঘ ভাতা আপডেট, পে স্কেল আপডেট জানতে চান প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে সকলের প্রতি ছোট করে একটি রিকোয়েস্ট করব, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সবাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেনশনারদের ইনক্রিমেন্ট সহ কত টাকা মাসিক পেনশন বাড়ছে, এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে আমাদের 2025 সাল থেকে দেখতে হবে, কারণ 2025 সালে পেনশনার বৃন্দদের সহ সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল সেদিকে যদি একটু আমরা লক্ষ্য করি বা নজর দিই, তাহলে দেখতে পাবো 2025 সালের 1 জুলাই 2025 থেকে এখন পর্যন্ত পেনশনার বৃন্দ কত টাকা মাসিক পেনশন পাচ্ছে বা ইনক্রিমেন্ট সহ কত টাকা মাসিক পেনশন পাচ্ছে। চলুন দেখে নিব। পেনশনারদের জন্য বিশেষ সুবিধা বলতে সাধারণত সরকারি কর্মচারী যারা অবসর গ্রহণের পর পেনশন পান তাদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত কিছু অতিরিক্ত বোঝায় সুবিধা। এই সুবিধাগুলি পেনশনের পাশাপাশি প্রদান করা হয়। দেখতে পাচ্ছেন এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করা হয়। 25 সালের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 1 জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন বা পেয়েছেন। পেনশনারদের বিশেষ সুবিধা 2025। আপনারা যারা পেনশনার বৃন্দ রয়েছেন 1 জুলাই 2025 থেকে এখন পর্যন্ত কত টাকা ইনক্রিমেন্ট সহ মাসিক পেনশন পাচ্ছেন এটি কমেন্ট করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন পেনশনভোগী এখানে বিশেষ 10 থেকে 15% ন্যূনতম দেখতে পাচ্ছেন পেনশনভোগী 750 টাকা এবং দেখতে পাচ্ছেন 1000 টাকা। তো চলুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ চার্ট দেখানোর চাই বা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। পেনশনভোগীদের বিশেষ সুবিধা অনুযায়ী 2025 দেখতে পাচ্ছেন যাদের বেতন 17,389 টাকা, দেখতে পাচ্ছেন তাদের 10%, যেমন মাসিক পেনশন 17,389 টাকা, চিকিৎসা ভাতা ও পূর্বে বিশেষ সুবিধা বাদ নিট পেনশন 50% ইনক্রিমেন্ট সহ পেনশন 18,258 টাকা, অর্থাৎ 869 টাকা। 10% হারে বৃদ্ধি এখানে 1825 টাকা। মোট পেনশন পাবে 21,583 টাকা। পেনশন ইএফটি হবে, দেখতে পাচ্ছেন 21,573 টাকা। তাহলে ইনক্রিমেন্ট সহ মোট বৃদ্ধি 2,694 টাকা। ঠিক আছে, তো চলুন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে সরকারি পেনশনাররা প্রতি বছর জুলাই মাসের 1 তারিখে বর্তমান মাসিক পেনশনের উপর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বৃদ্ধি পেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এছাড়া নতুন পে স্কেল বা বিশেষ সুবিধা ঘোষণার সময় পেনশনভোগীদের মূল পেনশনের উপর দেখতে পাচ্ছেন এখানে মহার্ঘ ভাতা বা বিশেষ ভাতা যুক্ত হওয়ার মাধ্যমেও সামগ্রিক পেনশন বৃদ্ধি পায়। এই সুবিধাগুলো সাধারণত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য। পেনশন বৃদ্ধি সম্পর্কিত মূল বিষয়সমূহ: বার্ষিক ইনক্রিমেন্ট, প্রতি বছর জুলাই মাসে পেনশনের উপর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়ে থাকে। বিশেষ সুবিধা, পেনশনভোগীদের জন্য ন্যূনতম 500 টাকা হারে বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন রয়েছে, যেটি 25 সালে প্রদান করা হয়। এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি বর্তমানে 10,000 টাকা করা হতে পারে। এবং এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অর্থাৎ পে স্কেল যখনই বাস্তবায়িত হবে আপনাদের চিকিৎসা ভাতাও বৃদ্ধি পাবে। এই ছিল সর্বশেষ আপডেট পেনশনারদেরকে নিয়ে বা পেনশনারদের ইনক্রিমেন্ট সহ চলতি বছর কত টাকা পেনশন বাড়ছে। এবং পে স্কেল কার্যকর হলে আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।